3 দিন পাগলের মতো খোঁজ করার পর সুন্দরবনে অবশেষে দেখা মিলল অনেকগুলা বিশাল কুমিরের। মংলা থেকে বেশ কিছু কিলো নদীর পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই সুন্দরবনের গহীনের পাশে থাকা আমাদের রিসোর্টে। আসার পর থেকেই আমার মোটিভ ছিল একটাই, বাঘ তো আর দেখতে পারবো না, তাই কুমির দেখতে চাই এই সুন্দরবনের নদীতে। প্রথম দিন বেশ সজাগ থাকাতে আমি দেখতে পাই কুমিরের পানিতে সাঁতারছে একটা বিশাল গুইসাপ, তাও আমাদের রিসোর্টে ঠিক সামনে। তাই সারা রাত একটা টর্চ নিয়ে বসেছিলাম একটা আশায় যে কুমিরের 2টা চোখ দেখবো। সারা রাত ব্যর্থ হয়ে আমি ভাবলাম বন উঠার আগে আমি উঠে খোঁজ করা শুরু করে দিব আশেপাশে, তাহলে হয়তোবা দেখা দিতে পারে একটা কুমির। কিন্তু আসলে আমার অপেক্ষা তখনও শেষ হয় না। দ্বিতীয় দিন আমরা এই কুমির পাড়ি দিয়ে ঢুকি সুন্দরবনের জঙ্গলে। সেখানে আমরা বিভিন্ন প্রাণীর পায়ের ছাপ সহ আমি 2টা খুব দারুণ জিনিস দেখতে পাই। প্রথম হলো একটা রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, এবং বাইরে থেকে ঢাকা এই ঘন ওয়ালের পিছে মানে সুন্দরবনের ভিতরটা দেখতে কেমন। শরীরে কাদা মেখে আর একটু নিরাশ হয়ে রিসোর্ট এসে সোহান ভাইয়ের ড্রোন দিয়ে আমরা শুরু করি কুমির খোঁজা। খুব দারুণ কিছু শট আর ক্যানেল গুলা ডিসকভার করতে পারলেও আমাদের ড্রোনে ধরা পড়ে নেই কোনো কুমির। পরের দিন আমরা আবার বের হই বন বিভাগের কিছু গানম্যান নিয়ে ঢুকে পড়ি সুন্দরবনের রেস্ট্রিক্টেড এরিয়াতে। গহীন জঙ্গলে ঢুকতেই দেখি সার্পেন্ট ঈগল এবং জঙ্গলের মাটিতে বহু কাকড়া। তারপর একটু পরে বন কর্মকর্তারা আমাদেরকে জানায় বড় নৌকা নিয়ে আসতে হবে, কারণ মোহনায় উঠেছে অনেকগুলা কুমির। অবশেষে আমাদের চোখের সামনে দেখতে পাই ওয়াইল্ড ক্রোকোডাইল অফ সুন্দরবন। তাও একটা না, একটু দূরেই রোদ পোহা ছিল আরেকটা কুমির। এবং এটাই শেষ নয়, সামনেই ছিল আরেকটা ছোট সাইজের কুমির। আল্লাহকে জানাই অনেক ধন্যবাদ।